আচ্ছা, আমাদের এখন খুব পপুলার একটা ম্যাথ, এখন আর্টকক লোডিং এর একটা খুব পপুলার একটা ম্যাথ, এটা 2022 সালে আসছিল। এই ম্যাথটা আমরা একটু সলভ করে দেখি। তো এই ম্যাথটা আসলে খুবই ইম্পর্টেন্ট। প্রতিবারই আমাদের একটা না একটা আর্টকোয়াকের প্রবলেম আসেই। আমাদের হয় উইন্ড লোড আসে, না হলে আর্টকোয়াক লোড আসে। আর এই ম্যাথটা আসলে 14 মার্কের জন্য আসছিল। তো একদম ফুল একটা সেট আমরা কমন পাই যাবো যদি ভগ্নাংশে এই এই ম্যাথটা আমরা করে ফেলতে পারি। এখানের মধ্যে বলা আছে, এ কমার্শিয়াল বিল্ডিং হ্যাজ টু বি ডিজাইনড ফর রেইনফোর্সমেন্ট সিমেন্ট কনক্রিট আরসিসি ফ্রেম আইএমআরএফ স্ট্রাকচার 10 স্টোরিড বিল্ডিং। এখানের মধ্যে আমাদের যেই ইনফরমেশনগুলো লাগবে আমি একটু দাগা রাখি। এই যে 10 স্টোরিড বিল্ডিং, হাইট অফ দ্য ইস্ট ফ্লোর ইজ 12 ফিট, দ্য সাবসয়েল কন্ডিশন such that BNBC 2020 resembles, and the specification of the building are slab thickness। এই যে আমাদের থিকনেসটা লাগবে, এই যে আমি দাগা রাখতেছি, থিকনেসটা লাগবে, বিম ডাইমেনশনটা লাগবে আমাদের, এই যে বিম ডাইমেনশনটা লাগবে, কলাম ডাইমেনশনগুলো লাগবে, এছাড়া ফ্লোর ফিনিশ, আর হলো পার্টিশন ওয়াল। যেগুলো যেগুলো লাগবে আমি দাগা দাগা রাখলাম। আর সাথে আমাদের যেই এক্সট্রা কোফিশিয়েন্টগুলো দেওয়া আছে, সিএস সাইড কোফিশিয়েন্ট, তারপর আমাদের যে জেড জেড মানে আমাদের জোন কোফিশিয়েন্টটা দেওয়া আছে, তারপর হলো সাইড কোফিশিয়েন্ট এস 1.15 দেওয়া আছে, ইম্পর্টেন্স ফ্যাক্টর 1.50, আর আর আমার রেসপন্স ফ্যাক্টর 1 মানে শুধু 5 দেওয়া আছে। তা আমাদেরকে বলছে যে ক্যালকুলেট দ্য টাইম পিরিয়ড অফ দ্য বিল্ডিং। ওই যে আমরা টি এর একটা সূত্র পড়ছিলাম, মনে পড়ে কি না? টি ইকুয়াল টু সিটি টু দি পাওয়ার এইচ এন টু দি পাওয়ার এম তো এখানে আসলে আমাদের এই সূত্রটা ইউজ করে আমরা এই টাইম পিরিয়ডটা বের করব। তারপরে বলছে যে বেস শেয়ার অফ দ্য হোল বিল্ডিং ফর দ্য স্ট্রাকচার, আমাদের পুরা ফর আর্থকোয়াক সরি, তো আমরা পুরা এই বিল্ডিংটার মধ্যে আমার বেস শেয়ার কত হবে এটা আসলে আমাদের বের করতে বলছে। তারপরে বলছে যে শো দ্য ডিস্ট্রিবিউশন অফ দ্য বেস শেয়ার ফর আর্থকোয়াক লোডিং, আমাদের আর্থকোয়াক লোডিংয়ের মধ্যে প্রত্যেকটা ফ্লোরে আমার এই বেস শেয়ারটা কতটুকু পরিমাণ যাচ্ছে, প্রতিটা ফ্লোরে কতটুকু পরিমাণে ভাগ হচ্ছে, কোন পরিমাণে ভাগ হচ্ছে। তো এই বিষয়গুলো আমাদের বের করতে বলছে। আমরা একটু লিখে ফেলি যে আমাদের কী কী দেয়া আছে। আমার এই ম্যাথটা সলভ করা আছে, আমি একটু সলভ করে ম্যাথটা দেখাই দিচ্ছি। তো আমার এখানের মধ্যে এই যে আমরা সবার আগে স্ল্যাবের টোটাল লোডটা বের করব। সবার আগে আমরা স্ল্যাবের টোটাল লোডটা বের করব। স্ল্যাবের টোটাল লোডটা বের করব কীভাবে? আমরা স্ল্যাবের কম্পোনেন্ট যেগুলো দেওয়া আছে, যেমন আমি যদি এখানে একটু দেখাই যে স্ল্যাবের কম্পোনেন্ট কী কী দেওয়া আছে, এখানে আমার এই জায়গার মধ্যে আমি স্ল্যাবের কম্পোনেন্টগুলো দাগে রাখতেছি যে আমার এই কয়টা স্ল্যাবের কম্পোনেন্ট। সরি, তো আমার এখানে স্ল্যাবের কম্পোনেন্টগুলো আছে, দেখে আমি একটু দাগে রাখি। এই যে আমি একটু স্ল্যাবের কম্পোনেন্টটা দাগে রাখতেছি এখানের মধ্যে। আমার স্ল্যাবের কী কী কম্পোনেন্ট আমরা সবাই জানি, যে আমার স্ল্যাবের একটা থিকনেস আমার স্ল্যাবের কম্পোনেন্ট, আর হলো ফ্লোর ফিনিশ একটা স্ল্যাবের কম্পোনেন্ট, আর হলো আমার এই যে পার্টিশন একটা স্ল্যাবের কম্পোনেন্ট। মানে স্ল্যাবটা আসলে যেসব লোড স্ল্যাবের উপর রেস্ট করবে সেসব লোডকে আমরা স্ল্যাব লোড হিসেবে কাউন্ট করতেছি। আমরা তো উপরে চলে গিয়ে দেখি, তো এখানের মধ্যে আমাদের ওয়েট, আমাদের স্ল্যাবের থিকনেস দেওয়া আছে 6 ইঞ্চি। তো আমাদের এই যে স্ল্যাবের থিকনেস দেওয়া আছে 6 ইঞ্চি, তো 6কে আমরা ইঞ্চিতে থেকে আমরা ফিটে নিলাম, ইঞ্চি থেকে ফিটে নিলাম। ফিটে নিয়ে আমরা তো সবাই জানি যে ইউনিট লোড কীভাবে ক্যালকুলেট করা হয়, মানে ওই যে স্ল্যাবের ইউনিট লোড বলতেছি, যে স্ল্যাবের প্রতি স্কোয়ার ফিটে আমাদের কী পরিমাণ লোড কাজ করে। তো আমরা এখানে 1 কিপের একটা এই বিম সেকশন নিয়ে নিই। আমি যদি একটু এঁকে ফেলি, যে 1 কিপ পরিমাণ একটা বিম সেকশন নেই। এই বিমের ডাইমেনশনটা আমাদের মূলত 1 ধরা হয়, বা 1 ফিটের। এই যে এই বিটা থাকে 1 ফিট, আর এইখানে আসলে আমরা আরসিসি 1-এ পড়ছি এটা, যে এইটা যত থিকনেসটা যত হয় আমার এক্স্যাক্টলি এই জিনিসটা আমরা নেই। তো আসলে এইখানে আমরা যাচ্ছি না, ওটা আমার বিষয় না। আমার বিষয় হলো এইখানের মধ্যে স্ল্যাবের ওয়েট। তো স্ল্যাবের ওয়েটটা আমরা এই যে 6 ইঞ্চি স্ল্যাবের ইউনিট ওয়েট যত, সেটা হলো 75 পিএসএফ 6 ইঞ্চি স্ল্যাবের ইউনিট ওয়েট। তো তারপরে আমার এখানের মধ্যে এই যে ফ্লোর প্লাস সিলিং, এটা দেওয়াই আছে আমার কোশ্চেনের মধ্যে, তো আমরা এটা করে ফেলবো। এরপরে আমাদের আসছে হলো পার্টিশন ওয়ালটা স্ল্যাবের উপর রেস্ট করতেছে, এই জন্য আসলে আমরা মূলত ওই যে এই স্ল্যাব পার্টিশন ওয়ালটা এখানে যোগ করে ফেলছি, পার্টিশন ওয়ালের লোকটা। তো তারপর আমার এই সবগুলো যোগ করে ফেলবো। এখন এটা হলো আমার প্রতি স্কোয়ার ফিটে আমার যে লোড আছে। হ্যাঁ, এখন এই বিল্ডিংটা আমি যদি প্ল্যানটা দেখি, তাহলে আমি দেখব যে এই বিল্ডিংটা আসলে আমার এই পাশে হলো 100 ফিট, এই পাশে হলো 72 ফিট।
তাহলে আমরা যদি এরিয়াটা সবাই জানি, তো এরিয়াটা আসলে এইটুকু এরিয়া হবে। তো এইটুকু এরিয়া হবে কত, 100 গুণন 72। তো আমরা এই সুন্দর মতো আমাদের এরিয়াটা বের করে ফেলবো, যে 100 গুণন 72 দিয়ে 7200 স্কোয়ার ফিটটা বের করে ফেলবো। যে 7200 স্কোয়ার ফিটটা বের করে ফেলছি। বের করার পরে আমরা এই যে 1 ফিটে যে পরিমাণ লোড ছিল সেইটার সাথে আমরা 7200 ফিটে যে পরিমাণ লোড আছে সেই লোডটা আমরা ক্যালকুলেট করে বের করে ফেলবো। আমরা এখানে পাউন্ডে পাইছিলাম, পাউন্ডে থেকে কিপে নিয়ে নিছি। আমাদের অনেক বড় লোড আছে, এই কারণে আমরা পাউন্ডে হিসাব না করে আমরা কিপে হিসাব করব। তো আমরা পাইলাম যে 1116 কিপ পরিমাণ আছে আমার স্ল্যাবের জন্য লোড। এটা কিন্তু প্রতি ফ্লোরে, আচ্ছা আমি আবার বলি, এটা কিন্তু স্ল্যাবের জন্য লোড প্রতি ফ্লোরে। এরপরে আমাদের বিম সেকশন দেওয়া আছে, আমি যে বিম সেকশনটা একটু দেখাই। এই যে এরপরে আমাদের এখানে বিমের ইয়েটা দেওয়া আছে, এই যে বিম ডাইমেনশন, এই যে বিম ডাইমেনশন দেওয়া আছে কত, 12 আর 18। তো এই যে আমরা সবাই জানি বিমের ইউনিট ওয়েট কত। বিমের ইউনিট ওয়েটটা বের করার জন্য মানে প্রতি স্কোয়ার ফিটে বিমের কতটুকু অংশ আছে, যে 12/12, মানে এটা 12 ইঞ্চিতে ছিল, 12 ইঞ্চিতে ছিল। 12 ইঞ্চি থেকে আমি ফিটে নিলাম, 12 ফিটে নিয়ে নিলাম। তারপরে এই পাশে 18 ইঞ্চি ছিল, এই 18 ইঞ্চি থেকে আমি ফিটে নিলাম। ফিটে নেওয়ার পর আমি এই যে ইউনিট ওয়েট দিয়ে, কংক্রিটের ইউনিট ওয়েট দিয়ে গুণ করার পরে আমি দেখলাম যে প্রতি স্কোয়ার ফিটে আমার হলো এটা হলো ফিট স্কোয়ার হবে। হ্যাঁ, তো এই প্রতি স্কোয়ার ফিটে, সরি পিএলএফ হবে, প্রতি স্কোয়ার ফিটে আমি দেখলাম যে 225 পিএলএফ বা পাউন্ড পার লিনিয়ার ফিট আমার মানে লোড আছে এখানের মধ্যে, এই যে স্ল্যাবের এইটুকুতে, মানে বিমের এইটুকুতে, সরি। এখন আমি দেখি তো টোটাল কতগুলো আমার বিম আছে, আমার টোটাল কতগুলো বিম আছে, মানে কত মিটারের বিম আছে আমি একটু দেখি। আমি যদি একটু জুম ইন করে দেখাই, এটা হলো আমার লোডটা, মানে লোডটা বলতেছি আমি, এটা হলো আমার প্ল্যানটা। তো আমি দেখতেছি যে এই পাশে আমার 72 ফিট লম্বা আমার বিল্ডিংটা, মানে চওড়া, আর হলো এই পাশে হলো আমার 100 ফিট চওড়া, তো লম্বা আর কি। তো 100 ফিট লম্বা, 72 ফিট চওড়া। এখন আমার বিম আছে কতটা, বা বিম সেকশন আছে কতটা, এইটুকু একটা বিম, আবার এইটুকু একটা বিম, এইটুকু একটা বিম, এইটুকু একটা বিম, এই টোটাল 4টা বিম মিলে আমার এই পুরো অংশটা করছে না। তো এই বিমটার এই পাশে আমার উইথটা দেওয়া আছে কত, 18, এই পাশে 18, এই পাশে 18, এই পাশে 18। তাহলে টোটাল কতগুলো 18 আছে, টোটাল 18 আছে আমার 4টা, আমি দেখিয়ে পাচ্ছি। টোটাল 4টা, তো 4 গুণ 18, 4 18 72 আমরা সবাই জানি। তো আসলে আমরা করব কি, আমরা আসলে এই যে পেরিফেরি বরাবর বা এই টোটাল যতগুলো বিম আছে 72 আমরা হিসাব করে ফেলবো। 4 গুণন 18 আমি দেখাই দিই, 4 গুণন 18 ইকুয়াল টু 72। এই যে 72 আছে, এই 72 আছে, এই 72 আসলে কতবার আছে, কতবার রিপিট করা আছে আমি দেখি তো। পুরো বিল্ডিংয়ে যতবার বিম আছে ততবার আমাকে রিপিট করতে হবে। এইখানে 18 আছে, সরি 72 আছে, এখানে 72 আছে, এইখানে 72 আছে, এখানে 72 আছে, আর এইখানে 72 আছে। তাহলে টোটাল 72 আছে, 1 2 3 4 5 6টা। তো 6 বার 72, তো 6 বার 72 আসার জন্যই আসলে আমরা হিসাব করতেছি। এই যে এখানের মধ্যে 72 গুণন 6, আমরা এখন বিমের লেন্থটা কাউন্ট করতেছি, যে টোটাল কতগুলা বিম আছে আর কি, কত ফিটের বিম আছে এখানে। এই যে 6 গুণন 72 আমরা কাউন্ট করে ফেলছি। আচ্ছা, এবার আমরা তো এই পাশে লম্ব বরাবর বিমগুলা কল্পনা করলাম, এইবার আমরা তার ওই প্রস্থ বরাবর বিমগুলা কল্পনা করি। যে প্রস্থ বরাবর বিমগুলো আসলে এই যে এইটা, তো এইখানের মধ্যে দেখাচ্ছে এই পুরো বিল্ডিংয়ের লেন্থটা আমার 100। তো আসলে এখানে আমার 100 আছে, এই উপরে 100, এইখানে 100, 200, এখানে 100, 300, এখানে 100, 400, আর এখানে 100, 500। অথবা আমরা বলতে পারি টোটাল বিমের সংখ্যা কত, 1 2 3 4 5, তো 5 গুণন 100। তো এই জন্য আসলে আমরা টোটাল বিমের লেন্থটা পাওয়ার জন্য বা বিমের পরিসীমাটা পাওয়ার জন্য আমার এই যে আমি হিসাব করলাম 100 গুণন 5, এই যে এখানের মধ্যে আমার হিসাব করা আছে 100 গুণন 5। তো এই যে এখানে আসলে আমরা 500 পাচ্ছি। এর সাথে আমাদের যে বিমের ইউনিট ওয়েটটা আছে পাইছিলাম আগের বার 225, বিমের ইউনিট ওয়েটটা আমরা গুণ করার পরে আমরা দেখব যে আমার প্রতি ফ্লোরের জন্য এই যে 210 কিপ পার ফ্লোর এখানে হবে। কিন্তু এখানের মধ্যে আমি একটু লিখে দিই পার ফ্লোর। তো আসলে এইখানে আসলে আমার পার ফ্লোর লেখা উচিত, তাহলে ভালো বোঝা যাবে। তো এখানে 216 পার কিপ, এটা হলো স্ল্যাবের জন্য, আর 210 পার মানে কিপ প্রতি মানে বিমের জন্য। এবার আসি, আরেকটা কম্পোনেন্ট দেওয়া আছে কিন্তু আমার, এই যে আরেকটা কম্পোনেন্ট দেওয়া আছে হলো, সেটা কম্পোনেন্ট এই যে এইটা, সেটা কম্পোনেন্ট হলো আমার
এই যে কলামের কম্পোনেন্ট, এই যে কলাম ডাইমেনশন ইকুয়াল 24 × 24। তো আমরা সবাই জানি যে কলামের ডাইমেনশনটা কীভাবে বের করতে হয়, ইউনিট ওয়েটটা। কলামের ইউনিট ওয়েটটা বের করবো এইভাবে যে এই যে 24/12, 24/12, কারণ এই যে 24 আছে ইঞ্চিতে, এইটাও ইঞ্চিতে থেকে আমরা ফিটে নিছি। আর এর সাথে আমাদের কলামের লেন্থটা গুণ করতে হবে, কারণ আমরা আসলে বিল্ডিংটা জানি। বিল্ডিংটা যদি একটু আমরা বিল্ডিংটার এলিভেশনটা দেখি তাহলে আমরা এরকম দেখতে পারবো। এইখানে একটা আমার 10 তলা বিল্ডিং আছে, এরকমভাবে আমি একটু রাফলি আঁকতেছি, একদম স্পেসিফিক্যালি ওই বিল্ডিংয়ের জন্য আঁকতেছি না, আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি যে আমার প্রতি ফ্লোরের হাইট হলো 12। তো আমাদেরকে এখানে এই যে প্রতি ফ্লোরের হাইট আমাদের 12 বলে দেওয়া আছে। এই যে হাইট অফ দ্য ইচ ফ্লোর ইকুয়াল টু 12 ফিট। তো আসলে আমরা এইখানে যেহেতু কলামের ইউনিটটা বের করতেছি, তো আমাকে কলামের লেন্থ দিয়ে গুণ করতে হবে যে টোটাল কতটুকু কলামের আছে নাই, মানে আমাদের কলামের লেন্থটা কতটুকু আছে নাই। এই জন্য আসলে আমাকে কলামের প্রতি ফ্লোরের লেন্থটা দিয়ে গুণ করতে হবে। এইখানে প্রতি ফ্লোরের লেন্থটা দিয়ে গুণ করলে আমরা পাই যাব এই যে কলাম লেন্থ। এটা আসলে কলাম লেন্থ এটা 12 হবে। আমি একটু ক্লিয়ার করে লিখে দিই। আসলে মূলত 12। আসলে মূলত 12। আচ্ছা, তো আমার এখানে টোটাল একটা দেখলাম যে প্রতি ফ্লোরে মানে একটা কলামের জন্য আমার 7200 লোড আছে, 7200 পাউন্ড লোড আছে আর কি। হ্যাঁ, প্রতি ফ্লোরে আমার একটা কলামের জন্য এখানে আমি লিখে দিই পার কলাম। তো পার কলামের জন্য আমার 7200 পাউন্ড লোড আছে। এরকম আমার কতগুলো কলাম আছে আমরা দেখি। তো আমার কলাম আছে কিন্তু 30টা। আমরা ইন্টারসেকশন পয়েন্টগুলো হিসাব করলেই বুঝতে পারবো। এখানে একটা কলাম, এখানে একটা কলাম, এখানে একটা কলাম, এখানে একটা কলাম, এখানে একটা কলাম। তো এই পাশে আমরা 5, এই পাশে আছে তোমার 1 2 3 4 5টা, আর এই পাশে আছে 6টা। তো আমরা 5 6 30 আমরা কলামের সংখ্যাটা দিয়ে গুণ করে দিব। এই যে সংখ্যাটা দিয়ে আমরা গুণ করলে আমরা পায়ে যাব হলো 210 কিপ পার ফ্লোর। তো আমরা এতক্ষণ কি পাইলাম? তো আমি আবার যদি একটু রিক্যাপটা করে দিই যে এই যে আমাদের 1500 মানে স্ল্যাবের যে লোডটা সবার আগে আমরা ক্যালকুলেট করছি, তারপরে আমরা বিমের লোডটা ক্যালকুলেট করছি, আর শেষে আমরা কলামের লোডটা ক্যালকুলেট করছি কতর জন্য, প্রতি ফ্লোরের জন্য। এরপরে আমাদের ফ্লোর সংখ্যা দেওয়া আছে কত, এই যে 10 স্টোরিড বিল্ডিং আমাদের এখানে বলে দেওয়া আছে, এই যে 10 স্টোরিড বিল্ডিং। তো এই যে 10 স্টোরিড বিল্ডিং তো বলে দেওয়া থাকলে আসলে আমরা ওখান থেকে টোটাল যে স্ল্যাবের লোডটা আমরা একটু দেখি যে টোটাল ওয়ান ফ্লোর ওয়েট কত আমাদের, এই যে স্ল্যাবের ওয়েট, কলামের ওয়েট, আর হলো এই যে আমাদের বিমের যে ওয়েটটা, স্ল্যাবের, বিমের আর কলামের, এই সবগুলো লোড যোগ করার পরে আমার এই যে 1542 কিপ পার ফ্লোর আসছে। আমি হিসাব করলাম যে প্রতি ফ্লোর কয়টা আছে আমার এখানে, 10 স্টোরি বিল্ডিং যেহেতু, তো আমার 10টা ফ্লোর আছে। তো আমার এই যে 15420 কিপ লোড আমার ওইখানে মানে টোটাল আছে ওই বিল্ডিংয়ের মধ্যে, ওই বিল্ডিংয়ে তার এত পরিমাণ লোড আছে আর কি। এরপর আমাদেরকে বলছে, এরপর আমাদের কাজ শেষ। আমাদের ওই যে আমরা যে ডাব্লিউ মানটা বের করতাম বেস শেয়ার বের করার সময়, আমি একটু এটা মিশাই দিই। গত যে ভিডিওটাতে ছিলাম, গত ভিডিওটার মধ্যে আসলে ডাব্লিউ মানটা ডিরেক্টলি বলে দেওয়া ছিল। বেস শেয়ারটা আসলে আমরা যে 2/3 ZIC/R ইন্টু ডাব্লিউ। তো এই ডাব্লিউর ভ্যালুটা আমার একদম গত ভিডিওতে মেবি 3000 দেওয়া ছিল। তো গত ভিডিওতে মেবি 3000 দেওয়া ছিল, তো এই জন্য আসলে আমরা ডিরেক্টলি ডাব্লিউ ভ্যালুটা বসাই দিতে পারছি আর কি। এইবার আসলে আমাদের ডাব্লিউ ভ্যালুটা ডিরেক্টলি বলা নাই, আমাদের জাস্ট ওয়েট, ইউনিট ওয়েট বা এরকম ভ্যালুগুলো দেওয়া আছে, এরকম রাফ ভ্যালুগুলো দেওয়া আছে। তো আমরা আসলে সুন্দর মতো আমরা এই ডাব্লিউ ভ্যালুটা এতক্ষণ ক্যালকুলেট করে ফেললাম। ডাব্লিউ ভ্যালুটা ক্যালকুলেট করার পরে আমাদেরকে এবার বের করতে বলছে, কি বের করতে বলছে দেখি। তো আমাদেরকে বের করতে বলছে যে হলো টাইম পিরিয়ড অফ দ্য বিল্ডিং। এই যেখানে আমাদেরকে বের করতে বলছে যে টাইম পিরিয়ড অফ দ্য বিল্ডিং, যে বিল্ডিংয়ের টাইম পিরিয়ড বলতে আমরা যে টি এর যে একটা সূত্র জানতাম, টি ইকুয়াল টু এই যে সিটি HN⁴M। এখানের মধ্যে আমরা একটু দেখি টি এর সূত্রটা আমি একটু লিখে দিয়ে তারপর যাচ্ছি। এখানের মধ্যে আমরা সবাই জানি টি ইকুয়াল টু সিটি HN⁴M। এম এর ভ্যালুটা হয় হলো 0.9। তো এই ভ্যালুটা 0.9, আর এই ভ্যালুটা মিটারে হয়। হ্যাঁ, এটা সবসময় মিটারে নিতে হবে, ইন মিটার।
আমাদের মিটারে নিতে হবে। এটা কিন্তু আমাদের ফিটে দেওয়া আছে, আমাদের এই হাইটটা কিন্তু ফিটে দেওয়া আছে যে 72 ফিট, 10 ফিট বা 12 ফিট, 100 ফিট বা এরকম ফিটে দেওয়া আছে। তো ফিট থেকে মিটারে নেওয়ার জন্য আমরা টোটাল যে বিল্ডিং, এটা কিন্তু হাইট অফ দ্য টোটাল বিল্ডিং, হ্যাঁ আমরা কিন্তু বলে দিতে পারি যে এই HN ইকুয়াল টু হাইট অফ দ্য টোটাল বিল্ডিং, তো ইন মিটার। তো ফিট থেকে মিটারে যাওয়ার জন্য আমরা সবাই জানি যে ফিটকে 3.28 দিয়ে ভাগ দিলেই আমরা ফিট থেকে মিটারে যেতে পারি। এখন আমরা ম্যাথটাতে যাই যে কীভাবে করছে এখানে। তো এই যে এখানে বলা আছে যে বিল্ডিং টাইম পিরিয়ড এ সেকশন, এই এ নাম্বারটাতে বিল্ডিং টাইম পিরিয়ড টি মানে বলছে সিটি ইকুয়াল টু HN টু দি পাওয়ার M। তো এম এর ভ্যালু আমরা সবাই জানি, এম এর ভ্যালু হলো 0.9, এটা একটা মুখস্থ টাইপের একটা কনস্ট্যান্ট। তো আর হলো সিটি যে IM RF কথা বলা আছে না, এই জন্য আসলে আমাদের কোশ্চেনটা পড়া খুবই জরুরি ছিল। এই যে IM RF স্ট্রাকচারের ক্ষেত্রে আমার সিটি এর ভ্যালু 0.046, আর IM RF RCC স্ট্রাকচারের ক্ষেত্রে, হ্যাঁ। তো এই জন্য সিটির ভ্যালু 0.046, আমি এখানে বসে দিলাম 0.046। এছাড়া আমার টোটাল যে বিল্ডিং হাইটটা 120 ডিভাইড বাই এইটা ফিট থেকে মিটারে নেওয়ার জন্য 3.28 ইন্টু টু দি পাওয়ার 0.9 দিলে আমার এই যে 1.189 সেকেন্ড আসে। এই যে টাইম পিরিয়ড অফ দ্য বিল্ডিং ইকুয়াল টু 1.189, হ্যাঁ। তো এরপরে আমরা একটু স্কিপ করে যাই একটু জায়গা পরে করলেও হবে। এরপরে আমাদের এই বেস শেয়ারটা বের করতে বলছে, ফাইন্ড দ্য বেস শেয়ার অফ দ্য বিল্ডিং, হ্যাঁ। তো বেস শেয়ার অফ দ্য বিল্ডিং বের করার জন্য আমরা এখানে SA নামে একটা আলাদা একটা কনস্ট্যান্ট আছে। তো এস এর ভ্যালুটা আমরা কীভাবে পাই? এস এর ভ্যালুটা পাই হলো 2/3 ZICS/R। এখন মজার বিষয় হলো প্রত্যেকটা ভ্যালু কিন্তু আমাদের দেওয়া আছে। এই যে আমরা সবাই জানি জেডের ভ্যালু 0.20, ইম্পর্টেন্স ফ্যাক্টর 1.5, সিএস মানে আমার 1.5 দেওয়াই আছে কোশ্চেনের মধ্যে। আর হলো এই আর এর ভ্যালুটা আমার কোশ্চেনে দেওয়া আছে। যদি আমি একটু কোশ্চেনটা নিয়ে এসে দেখি তাহলে দেখতে পারবো। এই যে এখানে আমার এই যে সিএস এর ভ্যালু 1.5, জেড এর ভ্যালু 0.20, এস এর ভ্যালু এসটা আমার লাগতেছে না এখন, তো আমার এখানে 1.50, আর হলো আর এর ভ্যালু হলো আমার 5। তো এই প্রত্যেকটা জিনিস আমরা মানগুলো বসাই দিলে আমরা এস এর ভ্যালুটা পাবো। তো এখানে আমরা আসলে এই যে এস এ এর ভ্যালুটা পাবো, এই যে এখানের মধ্যে এস এ এর ভ্যালুটা পাবো। এস এর ভ্যালুটা আসলে আমাদের আসতেছে 0.06। তো এখন মজার বিষয় হলো এরপর এই এস এর ভ্যালুটা আমাদের চেক দিতে হবে কোনটা দিয়ে? এই যে 0.06 বিটা ZIS, এই সূত্রটা দিয়ে। এই সূত্রের মধ্যে যেই ভ্যালুটা মানে কম আছে সেই ভ্যালুটা আমাকে নিতে হবে। এই সূত্রের মধ্যে যেই ভ্যালুটা কম আছে সেই ভ্যালুটা আমাকে নিতে হবে। এখন দেখি এই যে এস এর ভ্যালুটা 0.067 ইন্টু বিটা মানে হলো 0.11, হ্যাঁ। এর একটা সূত্রের মধ্যে আমাদের অনেক সময় কোশ্চেনে দিয়ে দেয়, অনেক সময় দেয় না। এই যে আমরা যে সিএস এর ভ্যালুটা এখানে বের করছি না, এই সিএস এর ভ্যালু বের করার জন্য আলাদা একটা সূত্র আছে। ওখানে আসলে আমাদেরকে ওই যে IMRF সূত্রের মধ্যে BNBC থেকে আলাদা একটা টেবিল দিতে হয়, TC/T এর আমার একটা সূত্র আছে। মানে এক্স্যাক্টলি সূত্রটা এখন আমি দেখাচ্ছি না, ওই ম্যাথটা যখন আসবে তখন আমরা যদি করি ওই ম্যাথটাতে আমরা সূত্র তখন দেখাই দেব। তো এই যে বিটা, তারপর জোন কোএফিশিয়েন্ট, তারপর হলো ইম্পর্টেন্স ফ্যাক্টর, তারপর এই যে সাইড কোএফিশিয়েন্ট, এই প্রত্যেকটা জিনিস গুণ করে দেখলাম যে আমার এই যে এই ভ্যালুটা আসতেছে 0.25, আর আমার এই যে এস এর ভ্যালুটা আসছে আগের ওই সূত্র দিয়ে ZICS সূত্রটা দিয়ে আমার আসছে 0.06। এর মধ্যে যেটা ছোট, যেমন এই যে এটা ছোট, তো আসলে এই ভ্যালুটা আমরা নিব আর কি। না যেটা বড় সেই ভ্যালুটা আমরা নিব, সরি, যে ভ্যালুটা বড় সেটা আমাদের নিতে হবে। তো এই জন্য আসলে আমরা বেস শেয়ার বের করার জন্য আমাদের এই যে 0.06 আমার যে ভ্যালুটা ওখানে পাইছি ওই যে ZICS সূত্রটা দিয়ে যেটা ভ্যালু বড় সেটা নিব। নিয়ে আমার যেই ডাব্লিউ টোটাল, আমার যে লোডের জন্য যেই টোটাল লোডটা পাইলাম সেটা 15,420, এই লোডটার সাথে আমি এই এস এর ভ্যালুটা গুণ করে দিব। গুণ করে দেওয়ার পর আমার এই যে বেস শেয়ার ভ্যালুটা পাই গেলাম। এটা কিন্তু আমার ভি এর সূত্র, এটা কিন্তু আমাকে বিতে বের করতে বলছে, ভি ইকুয়াল টু 925.2 কিপ, হ্যাঁ। তো এইটা আমাদেরকে বের করতে বলছে। এরপরে আমাদেরকে আরেকটা জিনিস বলছে, সেটা হলো যে ফাইন্ড দ্য শো দ্য ডিস্ট্রিবিউশন অফ দ্য বেস শেয়ার অফ দ্য আর্থকোয়েক লোডিং। আচ্ছা, আমি আগে বলছিলাম যে বেস শেয়ার ডিস্ট্রিবিউশনের জন্য কীভাবে কী করতে হয়।
আমি আবার বলতেছি, বেস শিয়ার ডিস্ট্রিবিউশনের জন্য আমার একটা সূত্র আছে, ওই শিয়ার ডিস্ট্রিবিউশন সূত্র এই এখানের মধ্যে শেয়ার ডিস্ট্রিবিউশন সূত্র এফ এক্স ইকুয়াল টু ভি ইন্টু এখানের মধ্যে ডাব্লিউ এইচ টু দি পাওয়ার কে ডিভাইডেড বাই সামেশন অফ ডাব্লিউ, এখানে কিন্তু ডাব্লিউ আই হবে, মানে যেই ফ্লোরের লোড, প্রতি ফ্লোরের লোড কত আছে আমাদের, প্রতি ফ্লোরের লোড 1542, ওই লোডটা ইন্টু আমার এইচ টু দি পাওয়ার কে ডিভাইডেড বাই সামেশন অফ ডাব্লিউ আই এইচ আই টু দি পাওয়ার কে। এইটা হলো আমার বেস মানে শেয়ার বের করার সূত্র, মানে আমার শেয়ার ডিস্ট্রিবিউশনের সূত্র। তো এই যে শেয়ার ডিস্ট্রিবিউশনের সূত্রের জন্য আমাকে এইখানে বের করা লাগলো। এখন এখানের মধ্যে একটা আননোন আছে, কিন্তু এখানের মধ্যে আমার আননোন একটা আছে কে, আমরা কিন্তু এই পার্টটুকু স্কিপ করে আসছি। এখন আমরা এই কেতে যাই, যে কেটা কি জিনিস আসলে আমরা দেখে আসি। এখন তো আমাদের টাইম পিরিয়ডের সাথে আমাদের এই কে এর সম্পর্ক আছে একটা, হ্যাঁ। তো আমরা নর্মালি জানি যে টাইম পিরিয়ডের সাথে আমার এই যে একটা কে এর সম্পর্ক আছে। তো এই যে আমার নর্মাল কে এর মান যদি 1 হয় তাহলে টাইম পিরিয়ড হয় হলো 0.5। তো আমার কে এর মান যদি 2 হয় তাহলে টাইম পিরিয়ড হয় হলো আমার 2.5 মানে সেকেন্ড আর কি। তো আমার এইখানের মধ্যে আমাদের টাইম কত বের হয়েছে, আমাদের বের হয়েছে 1.189, কিন্তু আমরা জানি 1 এর ভ্যালু মানে কে এর মান ভ্যালু 1 হইলে আমরা টি এর ভ্যালু পাবো 0.5, আর হলো কে এর ভ্যালু 2 পাবো, টি এর ভ্যালু পাবো 2.5। তো কিন্তু আমাদের মাঝামাঝি একটা পর্যায়ে আছে না, এই যে টি এর ভ্যালু 0.5 আর 2.5 এর মাঝামাঝি একটা পর্যায়ে, তো আমাদেরকে এটা ইন্টারপোলেশন করে বের করতে হবে। মানে আমরা আমরা কিন্তু জানতাম কে থেকে টি, এইটাতে সূত্র এতদিন জানতাম, আমাদেরকে এই সূত্র দেওয়া আছে, কিন্তু আমাদের এইবার এই টি থেকে কে এর ভ্যালুটা বের করতে হবে। আমরা জানি এই টি এর ভ্যালু, আমরা অজানা হিসেবে কে এর ভ্যালুটা হিসেবে বের করতে হবে। তো আমরা সুন্দর মতো এখানের মধ্যে ইন্টারপোলেশন করলে হবে। তো কে এর ইন্টারপোলেশনের সূত্রটা আমি একটু সহজভাবে লিখে রাখছি এখানের মধ্যে, যে একবারে যেন দেখতে পারি। তো এখানের মধ্যে k1 প্লাস k2 মাইনাস k1 মানে এখানে ডিভাইডেড বাই 2.5 মাইনাস 0.5 ইন্টু এই টি বলতে আমরা যেই টিটা বের করলাম একটু আগে, টাইম পিরিয়ড, এই যে 1.189, তো এই টাইমটা মাইনাস 0.5। তো আমরা সবগুলো সূত্র যদি বসাই দিই সূত্রের ভ্যালুগুলো, তাহলে এখানে মধ্যে দেখতে পাচ্ছি এই যে আমার এখানে কে এর ভ্যালু 1 বলতে k1 বোঝাচ্ছি এখানে, এই যে k1 নিচেরটাকে আমি 1 ধরছিলাম, 1 প্লাস 2 মাইনাস এই যে 2.5 মানে হলো আমার কে এর ভ্যালু, টি এর ভ্যালু সরি, এই যে এখানের জন্য টি এর ভ্যালু 2.5 মাইনাস এই যে 0.5। আবার কিন্তু উপরে আমরা সেম কাজটি করতেছি, যে 2 মাইনাস 1, এখানের মধ্যে নিচের মধ্যে জাস্ট টি দিয়ে ভাগ দিচ্ছি, টিটা বিয়োগ করতেছি, উপরে আমরা কেটা বিয়োগ করতেছি, ইন্টু আমরা এই যে টি এর ভ্যালু কত বের হয়েছে, আমার টি এর ভ্যালু টাইম পিরিয়ডটা বের হয়েছে 1.189। তো আসলে আমরা এই টাইম পিরিয়ডটা 1.189টাকে আমরা 0.5 দিয়ে ভাগ দিব, মানে বিয়োগ দেওয়ার পরেই আমরা আসলে এই যে কে এর ভ্যালুটা পাবো হলো 1.3445। এটা হলো আমার কে এর ভ্যালু। মানে এই কে এর ভ্যালুটা আসলে আমরা ওইখানে ইউজ করব, এই যে একটু আগে আমি যেখানে দেখালাম, এই যে কে এর ভ্যালুটা এইখানে আমরা ইউজ করবো। এই কে এর ভ্যালুটা পাইলাম হলো কত পাইলাম 1.3445। এই যে তাহলে আমি একটু লিখে ফেলতে পারি এখানে, যে কে ইকুয়াল টু 1.3445। তো আমরা আসলে এইবার কি করব, এই সূত্রগুলো আমরা একটু দেখে ফেলি। আমি একটা এক্সেল শিটের মাধ্যমে করে ফেলছি, একটু হাতে করা আছে, তারপর এক্সেল শিটটা আমি দেখাচ্ছি একদম ফুল। এখানে আসলে আমরা বলতে পারবো এখানে যে ফোর্স ডিস্ট্রিবিউশন এখানে দেওয়া আছে। তো আমার এখানে প্রত্যেকটা স্টোরি কথা উল্লেখ করা আছে এখানে, যে 1 থেকে 10 প্রত্যেকটা স্টোরির কথা এখানে বলা আছে। তো এখানে প্রত্যেকটা স্টোরির কথা বলা আছে, এখানে 1 থেকে 10 প্রত্যেকটা স্টোরির কথা বলা আছে, যে 1 স্টোরি 2 স্টোরি। আর একটা মজার বিষয় হলো প্রত্যেকটা স্টোরিতে কিন্তু আমার লোডের ভ্যালুটা সেম। হ্যাঁ, প্রত্যেকটা স্টোরিতে কিন্তু আমার এই যে লোডের ভ্যালু WX-টা কিন্তু সেম। WX-টা কিন্তু প্রত্যেকটা স্টোরিতে আমরা সবাই জানি যে 10 দ্বিগুণ দিয়েছিলাম 1542
1542 আমরা চাইলে এটাকে একবারে একটা লাইন দিয়ে এইভাবে লিখতে পারি, এইখান থেকে 1542, এখান থেকে 1542। আচ্ছা, কিন্তু এইবার পরের বার আমার এখানে WX মানে লোডটা বেরোচ্ছি প্রতি ফ্লোরের জন্য। এরপরে আমাদের প্রতি ফ্লোরের হাইটটা আমরা লিখতেছি H(x). এই প্রতি ফ্লোরের হাইট কত? 12, 24, 36 বারবার করে বাড়তেছে আর কি। আমরা জানি হাইট অফ দ্য ইচ ফ্লোর লেভেল ইকুয়াল টু 12। এরপরে এই কে এর ভ্যালু কিন্তু সবার জন্যই সমান, আমরা সবাই কে এর ভ্যালুটা পাইলাম 3.3445। তো এখানে 3.45 লেখা আছে। এরপরে আমরা এই যে 12 সাথে এই কেটা এক্সপোনেনশিয়াল হিসেবে রেখে দেব, এই যে আমার এই যে ফার্স্ট ভ্যালুর জন্য এইখানে এই যে 12 এই ভ্যালুটা হলো 28টা আসছে আমার এরকমভাবে যে হলো 12⁻1.345 এরকমভাবে আসছে আমার এক্সপোনেনশিয়াল ভ্যালুটা। বা এই যে 71 আসছে আমার 24 × 1.345। আবার এই যে এইখানে আসছে হলো 36⁻1.345 এরকম প্রত্যেকটা জিনিস আমার এখানে H(x⁴k এরকমভাবে চলে আসছে ভ্যালুগুলো। তো ভ্যালুগুলো চলে আসছে। এরপর আমরা করছি কি, এই যে আমরা এরপরে আমরা এই যে ডাব্লিউ আছে না, আমরা এই যে ডাব্লিউ এই ডাব্লিউটার সাথে আমরা এই যে ডাব্লিউটার সাথে আমরা এই যে H(x⁴k এটাকে গুণ দিছি, গুণ দিয়ে এই ভ্যালুগুলো এখানে বসানো লাগছে। আমি এই কয়টা ভ্যালু লিখি নাই, আমি জাস্ট এক্সেল শিটে দেখাবার জন্য আসলে এরকমভাবে রাখছি। এরপরে আমরা এই যে WX⁴ আমরা হলো একটা কনস্ট্যান্টের মাধ্যমে নিয়ে আসবো, এখানে আমরা সবগুলো সামেশন করব। আর আমরা সবাই জানি যে fx ইকুয়াল টু v ইন্টু H(x⁴k ডিভাইড বাই সামেশন অফ WX Hx। তো আমরা এখন একটা এক্সেল শিট দেখি, এক্সেল শিটটা দেখলে আশা করি সব ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমরা এখন এক্সেল শিটে চলে আসছি। এক্সেল শিটের মধ্যে আমরা একটু আগে যেটা দেখাচ্ছিলাম আমার খাতার মধ্যে করা ছিল, ওই খাতার এইটা আমি একটা এক্সেল শিটে তুলে ফেলছি। তো এই যে স্টোরিটা আমার এখানে লেখা আছে, স্টোরি 1 থেকে 10 পর্যন্ত সব লেখা আছে। তারপরে প্রতি ফ্লোরে আমরা লোড জানি 1542 করে আছে, হ্যাঁ, তো আমরা সবাই কিন্তু ক্যালকুলেট করে বের করছি এটা। তারপরে হাইট অফ দ্য ইস্ট ফ্লোর 12, 24, 36, 48 এটা সবাই জানি আমরা। তো এই কে এর ভ্যালুটা আমরা বের করছি, ওই যে ইন্টারপোলেশন করে কে এর ভ্যালুটা বের করলাম যে। এরপরে আমরা H⁴k এই ভ্যালুটা এখানে লিখে ফেলছি। H⁴k ভ্যালুটা লিখে ফেললে এই যে 28 কোথা থেকে আসছে এটা তো আমি একটু আগে দেখাইলাম, 28 আসছে আমার এই যেখানের মধ্যে থেকে, যে 12⁻1.345 এই ভ্যালুটা করলে আসলে আমার এইখানে সরি এটা আসলে এখানকার ভ্যালু, এটা আসলে এখানকার ভ্যালু, এই 28টা এটার ভ্যালু। এখানে প্রত্যেকটা জিনিস এর সাথে আমি এই যে 24-এর সাথে আমি যদি 1.34 এক্সপোনেনশিয়াল দিই তাহলে এরকমভাবে পাবো, প্রত্যেকটা ভ্যালু আমার এখানে আছে। এরপরে আমরা করছি যে এই যে WX এখানে আমার এই যে WX-টা, এই WX এর সাথে আমরা H(x⁴k এটুকু গুণ দিছি, এটুকু গুণ দিয়ে আমরা এখানে পাইছিল 43,609.71 এরকম প্রত্যেকটা ভ্যালু আমরা এরকম গুণ দিছি যে এই কলামের সাথে এই কলাম। আমি যদি কলাম মার্কিং করে দিই এখানে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। তো এইবার আসলে 5 নম্বরটা আসছে আমার হলো 4 নম্বর আর হলো এই যে আমার 1 নম্বর কলামের গুণফল, এটা আসে 5 নম্বর কলামে। এরপরে আমাদের যে বিষয়টা করতে হয়েছে যে 5 নম্বর কলামের সবগুলো ভ্যালু আমরা লিখে ফেলছি। লিখে ফেলার পর এই 5 নম্বর ভ্যালু কলামের যে সামেশনটা সেটা হলো আমার সামেশন অফ WX H⁴k, হ্যাঁ। তো এই ভ্যালুটাকেই আমরা ডিস্ট্রিবিউট করব কিভাবে, এই সূত্রের মধ্যে মান বসা দিছি যে আমার এই যে কলাম এরকমভাবে যে কলামে যদি আমি এটা 6 নম্বর কলাম ধরি, এটা 6 নম্বর কলাম ধরি, 6 নম্বর কলামের ভ্যালুটা পাইছি এরকমভাবে যে আমার বেস শেয়ারের ভ্যালু কত, আমরা বেস শেয়ারের ভ্যালু 925 পাইছিলাম মেবি, অ্যাজ পার আই নো 925.2 এরকমই কিছু একটা। তো এরপরে আমরা প্রতি ফ্লোরের জন্য যে এইখানে আসলে এই যে এইটার যদি আমি বের করি তাহলে পাবো হলো 965.124.1 ডিভাইডেড বাই এই যে টোটাল বেস শেয়ার কত আমার 4607351। তো এই ভ্যালুটা করলে আসলে এর সাথে আমাদের এই ভ্যালুটা করলে আসলে আমার এই ভ্যালুটার মান চলে আসবে যে 193। আচ্ছা, আরেকটা মজার জিনিস আমরা দেখতে পারবো যে আমরা এইখানের মধ্যে যেই fx এর ভ্যালুটা বের করব, এই যে fx এর ভ্যালুটা যে বের করব, এই fx এর ভ্যালুটা যদি আমি সামেশন করি প্রত্যেকটা ভ্যালু এই যে 8
22, 22, 38, এখানে প্রত্যেকটা সামেশন করলে আসলে আমার এই টোটাল বেস শেয়ার আছে না, টোটাল বেস শেয়ার কত ছিল, ভি ছিল 925.2, আর হলো এই যে আমরা অ্যাকুরেসি পাইছি 925.19 আর কি, মানে 0.01 পার্থক্য আসছে। তো এটা আসলে আমরা দেখেই বুঝতে পারবো যে আসলে আমাদের ম্যাথটা হয়েছে কিনা। আমরা আসলে যদি আমাদের এই সামেশনের ভ্যালুটা ঠিক থাকে তাহলে আমরা খুবই সহজে বুঝতে পারবো যে আমাদের ম্যাথটা বা কোথাও ভুল করিনি, আমরা ঠিক হয়েছে কিনা সেটা পরের বিষয়, তো আমরা কোথাও ভুল করিনি আসলে। তো এরপরে তো এইখানে আসলে অনেকগুলো ভ্যালু ক্যালকুলেট করাটা একটু টাফ, মানে এতগুলো ভ্যালু প্রত্যেকটা ক্যালকুলেট করাটা একটু টাফ। তো অনেকে ক্যালকুলেটর, ওই যে সবার কাছেই তো ক্যালকুলেটর থাকবেই, ক্যালকুলেটর বলতে ওই যে 991 EX সেটা ভ্যালু থাকবেই। তো ওইটার জন্য মানে ওইখানে তো এক্সেল আছে, তো এক্সেলে করাটা ওখানে আবার 5টা কলাম আছে, এতগুলা কলাম নাই ওখানেও। তো আমরা চাইলে এটা আসলে ওই যে আমরা নিউমেরিক্যালে যেরকম ক্যালকুলেশনের জন্য, ক্যালকুলেশন ইজের জন্য একটা ইকুয়েশন বানিয়ে নিয়েছিলাম, ওই ইকুয়েশনটা বানিয়ে নিতে পারি। তো ইকুয়েশনটা আমি কীভাবে বানাচ্ছি, আমি একটু ইকুয়েশনের প্রিন্সিপালটা দেখাই দিই। যে আমরা কিন্তু সবাই জানি যে এখানের মধ্যে এইচএক্সটা ভেরিয়েবল, আমার হলো এই যে আমার এইচটা ভেরিয়েবল, আর হলো এইচটা দিয়ে আসলে আমি যদি এই ভ্যালুটা আমি একটু দেখাই, এই সূত্রের মধ্যে একদম ভেঙে ভেঙে আসি, আমার এইচ টু দি পাওয়ার কে, এইচ টু দি পাওয়ার কে এর মধ্যে আমার ভ্যারিয়েবল কোনটা, আমার ভ্যারিয়েবল কিন্তু এইচ, হ্যাঁ। তো আমরা আর কেটা কিন্তু কনস্ট্যান্ট, এই ক্ষেত্রে কনস্ট্যান্ট আর কি। তো আমরা এই কে এর ভ্যালুটা এইখানে আগে ক্যালকুলেট করে নেই। কীভাবে ক্যালকুলেট করব, আমি এইখানের মধ্যে ক্যালকুলেটরে আমরা চাইলে এরকমভাবে একটা ইকুয়েশন বানিয়ে নিতে পারি যে এক্স টু দি পাওয়ার 1.345, তারপরে ক্যালকুলেশনের এটা আমি লিখে ফেলবো ক্যালকুলেটরে। তারপরে ক্যালকুলেটরের বাম পাশে যে ক্যালক বাটনটা আছে, হ্যাঁ, তো ক্যালকুলেটরের বাম পাশে ক্যালক বাটনটা আছে, আমি একটু দেখাই ক্যালকুলেটরটা। তো আমরা এখন দেখতেছি যে ক্যালকুলেটরে কীভাবে এটা একটু সহজে সলভ করা যায়। তো এখানে এক্স টু দি পাওয়ার 1.345, তো এই যে জিনিসটাকে আমরা কিন্তু এই ভ্যালুটা পাই যাবো, এই যে 28 ভ্যালুটা পাই যাবো। এখানের মধ্যে আমাদের নিচের দিকে এই যে এইটুকু লিখে আমরা যদি এই যে এখানে ক্যালকে চাপ দিই, এখানে আমাদের যদি এখানে ক্যালকে চাপ দিই, তাহলে আমরা এই ভ্যালুটা আমাদেরকে একটা চাপে যে এক্সের ভ্যালুটা বসায় দাও, এক্সের ভ্যালুটা বসায় দিলে আমরা ভ্যালুটা পাবো। তো আমরা চাইলে এই ভ্যালুটাকে এই যে 28 ভ্যালু পাইলাম, তো এই ভ্যালুটার সাথে আমরা এই ভ্যালুটা পাইতে চাইলে আমরা আরেকটা ইকুয়েশনটাকে একটু এলাবোরেট করতে পারি। এরকমভাবে এটা তো একটা ইকুয়েশন গেল, তো এখানে আরেকটা ভাবে পাওয়া যেতে পারি যে এ ইকুয়াল টু দিয়ে আমি এক্স টু দি পাওয়ার 1.345 এই বিষয়টা বসাবো, এই ইকুয়েশনটুকু বসানোর পরে আমি এখানে একটা কোলন দিব, হ্যাঁ, ইকুয়েশনটাকে একটা কোলন দিয়ে আমি এ ইন্টু আমার টোটাল জি ডাব্লু মানটা কত, এই যে 1542, এই 1542, এই ডাব্লু এক্সটা তো আমার প্রত্যেকবার সেম। তো এই যে এখানের মধ্যে আমি 1542 দিব, 1542 দিয়ে ক্যালক চাপার পরে আমার এই যে এক্সের ভ্যালুটা চাবে, এক্সের ভ্যালুটা আমি 12 বসাবো, 12 বসানোর সাথে সাথেই আমার এই যে সবার আগে আমার এই ভ্যালুটা দিবে, এই যে 28 ভ্যালুটা দিবে। তারপরে পরের স্টেপে আমি যদি আবার একটা ইকুয়াল চাপি, তাহলে সেটা আমার এই যে পরে একবারে আমাকে এই ভ্যালুটা দিয়ে দিবে 43,609। এরকমভাবে আমি প্রত্যেকটা জিনিস একবার এইটা বসাবো, একবার এইটা বসাবো, একবার পাবো। তারপর আমি এইচের ভ্যালু চেঞ্জ করে বসাবো 24, 71 পাবো, আর এই ভ্যালুটা পাবো। এরপরে এক্সের ভ্যালু বসাবো 36, এই ভ্যালুটা এটা পাবো। প্রত্যেকটা ক্ষেত্রে পায়ে আমি সবগুলা এখানে লিখে ফেলার পরে আমার এই যে WHX টু দি পাওয়ার WX ইন্টু এইচ টু দি পাওয়ার কে, এই ভ্যালুটা একটা সামেশন ভ্যালু আমাদের বের করতে হবে। সামেশন ভ্যালু লিখে ফেলার পর সামেশন করতে হবে, সাম করে আমরা এই সামেশনের ভ্যালুটাকে, মানে এই যে এইচএক্স প্রতি ফ্লোরের জন্য এইটার সাথে আমরা এই সামেশনের ভ্যালুটা ভাগ দিয়ে আমরা এই যে টোটাল বেস শেয়ার যত আছে, বেস শেয়ার কত, টোটাল বেস শেয়ার 925 ছিল, 925.2, ওই বেস শেয়ার সাথে গুণ দিলে আমরা দেখতে পারবো যে আসলে 8.757244 আসে। হ্যাঁ, তো আসলে এইভাবে আমাদের অঙ্কটা এখানে শেষ হয়ে গেছে। এইটুকু করলে আমাদের একদম 14 মার্ক। তো এর থেকে সহজ মানে মনে হয় না যে আর অন্য কোনোভাবে এত সহজে 14 মার্ক পাওয়া পসিবল। তো আমরা আশা করি এই বিষয়টা বুঝাইতে পারছি।